আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার শখের এগ্রো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে সকাল সকাল RS এগ্রো থেকে আমার দেশি মুরগি দিয়ে ফোটানো পাহাড়ি বাচ্চাগুলোকে ওনারা পাঠিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি বক্সটা ওপেন করছি। এভাবে প্রতিবারই ওনারা এরকম বক্স করে আমার কাছে মুরগির বাচ্চা এবং মুরগি পাঠান। তো আমি এখন মুরগি এবং বাচ্চাগুলোকে বক্স থেকে বের করছি। দেখতেই পাচ্ছেন বক্স খোলার পরই মুরগিটাকে অলরেডি দেখা যাচ্ছে স্ক্রিনে। আল্লাহর রহমতে বাচ্চা এবং মুরগি সব কিছু সুস্থ আছে, ভালো আছে। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম মনে হয় কোনো বাচ্চা সমস্যা হতে পারে, কেননা আমার এখানে ওনারা ডেলিভারি করার কথা ছিল হচ্ছে পঞ্চবটি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কে। আমি প্রতিবারই পার্ক থেকেই নিয়ে আসি। তো এবার ওনারা কি করেছে, চাষারা নিয়ে গেছে আর কি। তো চাষারা থেকে আমার এই মুরগি এবং বাচ্চা নিয়ে আসতে হয়েছে। আমি প্রায় সকাল 8টার দিকে বাসা থেকে বের হয়েছি। আমার প্রায় আবার বাসায় ফিরতে ফিরতে 10টা 14 বা 15 এরকম আর কি টাইম লেগেছে আর কি। তো বাসায় আসার পর আমি খুবই টেনশনে ছিলাম। আমি সাথে সাথে এসেই বক্সটা ওপেন করেছি এবং বাচ্চাগুলোকে দেখেছি যে সুস্থ আছে নাকি, ভালো আছে নাকি। কেননা ওনারা এক জায়গায় ডেলিভারি দেওয়ার কথা ছিল, আরেক জায়গায় দিয়েছে। ওনারা বলতে না, এটা হচ্ছে বাস কন্ট্রাক্টদারের ভুলের কারণে আর কি। তো বাস কন্ট্রাক্টদারের কাছে ওনারা পার্সেলটা করে দিয়েছে বক্স সহ। ওনারা বলেছেন যে পঞ্চবটি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কেই ডেলিভারিটা দিবে, কিন্তু ওনাদের বাস নাকি এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে ওনারা এখানে ডেলিভারি দিতে পারেনি। ওনারা চাষারা নিয়ে চলে গেছে নারায়ণগঞ্জ আর কি। তো সেখান থেকে কাউন্টার থেকে আমাকে নিয়ে আসতে হয়েছে বাচ্চা এবং মুরগিটাকে বক্স সহকারে। তো বাসায় নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন খাঁচার মধ্যে আমি বাচ্চাগুলোকে দিয়েছি। আর মুরগিটাকে প্রথমত খাঁচায় দিয়েছিলাম, তারপর দেখলাম মুরগিটা একটু বের হওয়ার জন্য ছটফট করছিল। তারপর আমি ওকে একটু মাটিতে ছেড়ে দিয়েছি আর বাচ্চাগুলোকে খাঁচার ভিতরেই রেখেছি। এখন হচ্ছে বাচ্চাগুলো সারা রাত জার্নি করেছে বাসের মধ্যে, ওদের এখন প্রপারলি যত্নের দরকার। আমি প্রতিনিয়ত ওনারা বাচ্চা আমার কাছে পাঠানোর পর আমি ওরসালাইন এর পানি গুলিয়ে খেতে দেই। তো আজকেও সেভাবে ওদেরকে ওরসালাইন গুলিয়ে পানিটা খেতে দিব আর হচ্ছে খাবার স্টার্টার ফিড খেতে দিব। ওদের ক্ষুধা লেগেছে, কেননা সারা রাত্র ওদের না খাওয়া। তারপরও আমি দেখেছি ভাইয়ারা কি করেছে, বক্সের মধ্যে খুদ দিয়ে দিয়েছে যেন বাচ্চা এবং মুরগি ক্ষুধা লাগলে সেখান থেকে খেতে পারে। তো খেয়েছে, তারপরও ওদের আর কি ক্ষুধা, এর জন্য আমি বাসায় নিয়ে এসে ওরসালাইন গুলিয়ে পানি দিলাম আর হচ্ছে স্টার্টার ফিড খেতে দিলাম। তো বাচ্চাগুলোকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাহাড়ি বাচ্চা। তো আমার ছোট্ট শখের এগ্রো খামারে নতুন আরেকটি জাত অ্যাড হলো, সেটা হচ্ছে পাহাড়ি মুরগির বাচ্চা। এগুলো যেন আমি ভালো মতো সুন্দর মতো বড় করতে পারি। দোয়া করবেন সবাই যেন এই বাচ্চাগুলো সুস্থ থাকে। আমি যে শখ করে এই বাচ্চাগুলো নিয়েছি, সেই শখটা যেন আল্লাহ পূরণ করে। তো জানেন আপনারা, ফার্মি মুরগির ডিমও আমি কুচে বসিয়েছি, ওগুলোও ফুটবে ইনশাআল্লাহ যতটা ফোটে। তো বাচ্চাগুলো খাবার ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখে তো আমার খুবই ভালো লাগছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।